ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা দিল উত্তর কোরিয়া। তেহরানের সম্মতি পেলে ইসরায়েলে চালানো হবে হামলা, প্রেসিডেন্ট কিমের স্পষ্ট বার্তা। মধ্যপ্রাচ্যের আকাশে রাতভর মিসাইল বৃষ্টি, উত্তেজনার মধ্যে ইসরায়েলের সঙ্গে উন্মুক্ত যুদ্ধের ঘোষণা দিল লেবাননের বিদ্রোহী গোষ্ঠী, চলছে পাল্টাপাল্টি হামলা। খামেনি হত্যার প্রতিশোধ নিতে মরিয়া ইরান, এবার হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করল ইসলামী বিপ্লবী গার্ড। আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে তেলের দাম। বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, স্থাপনা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের দাবি তেহরানের, মুখ খোলেনি ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাজ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চটেছেন ডোনাল্ড ট্রাম্প, দীর্ঘদিনের বন্ধুত্বে ফাটলের আভাস। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার আগুন যখন দিন দিন আরও দাউ দাউ করে জ্বলছে, ঠিক তখনই বিস্ফোরক এক বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ইরান ইসরায়েল সংঘাতের টানটান মুহূর্তে সরাসরি ইরানের পক্ষ নিয়ে তিনি ছুড়লেন কঠোর হুঁশিয়ারি। প্রয়োজনে তেহরানকে ক্ষেপণাস্ত্র দেবে পিয়ংইয়ং, তবে একটিমাত্র মিসাইলই নাকি পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলতে যথেষ্ট। গত শনিবার ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর 3 দিন চুপ ছিলেন কিম। এই নীরবতা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা জল্পনা, এমনকি রসিকতা করে অনেকে প্রশ্ন তুলেন, মিসাইলম্যান কি তবে এবার মাঠের বাইরে? কিন্তু মঙ্গলবার সকালে সেই নীরবতা ভাঙতেই যেন বোমা ফাটালেন তিনি। স্পষ্ট ভাষায় জানালেন, ইরান চাইলে উত্তর কোরিয়া ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সহায়তা দেবে, আর এই ক্ষেপণাস্ত্রের একটাই নাকি পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলতে যথেষ্ট। এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্ব মিডিয়ায়। একদিকে সমর্থকদের উচ্ছ্বাস, অন্যদিকে সমালোচকদের তীব্র প্রতিক্রিয়া। ফলে সামাজিক মাধ্যমে ঝড় তুলছেন নেটিজেনরা। কেউ বলছেন এটা কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল, আবার কেউ মজা করে লিখছেন মামা কিম আবার খেলায় ফিরছেন। তবে ইসরায়েল মার্কিন ও ইরান সংঘাতের বাস্তব চিত্র খুবই ভয়াবহ। যুক্তরাষ্ট্র এরই মধ্যে মধ্যপ্রাচ্যের অন্তত 14টি দেশ থেকে নিজ দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সৌদি আরব ও কাতার সহ একাধিক দেশে জারি করা হয়েছে ভ্রমণ সতর্কতা। এদিকে মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া হামলার পর ইরানে এখন পর্যন্ত 1000-এরও বেশি সামরিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে আবার উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে। এমন বাস্তবতায় মিসাইলম্যান খ্যাত কিমের এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে শুরু হওয়া দাবানলে নতুন করে ঘি ঢালার সমান, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ইসরায়েলের সঙ্গে উন্মুক্ত যুদ্ধে জড়ানোর ঘোষণা দিয়েছে লেবানন ভিত্তিক ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 1 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধবিরতি মেনে চলার পর আর ধৈর্য ধরা সম্ভব নয় জানিয়ে মঙ্গলবার এই ঘোষণা দেন গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ নেতা। হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ কোমাতি মঙ্গলবার বলেন, 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ শেষ হওয়ার পর থেকে তারা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছেন। লেবানন সরকারের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইসরায়েলি হামলা বন্ধ হবে এমন আশায় ছিলেন তারা, কিন্তু গত 15 মাস ধরে প্রায় প্রতিদিন ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন প্রতিরোধে ফেরা ছাড়া তাদের আর কোনো পথ খোলা নেই। হিজবুল্লাহর মিডিয়া অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে কুমাতি লেবানন সরকারেরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, লেবানন সরকার হিজবুল্লাহর কর্মকাণ্ডকে অবৈধ বলছে এবং অস্ত্র জমা দেওয়ার দাবি জানাচ্ছে, অথচ ইসরায়েলি হামলা বন্ধে তারা কোনো কার্যকর ভূমিকা নেয়নি। কুমাতি আরো বলেন, জায়নবাদী শত্রুপক্ষই একটি পূর্ণাঙ্গ যুদ্ধ চেয়েছিল, যা তারা যুদ্ধবিরতি চুক্তির পরও থামায়নি। সুতরাং এখন থেকে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধই হবে। শত্রুদের উপর পর্যাপ্ত চাপ আসার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বাহিনীটির বর্তমান শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবারি সোমবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বে বর্তমানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $81 পৌঁছেছে। অল্প কিছুদিন অপেক্ষা করলেই এই দর $200 পৌঁছে যাবে, কারণ হরমুজ প্রণালী বন্ধ আছে। কোন জাহাজ যদি নিষেধাজ্ঞা অমান্য করে এই প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করে, তাহলে ইরান সেই জাহাজ লক্ষ্য করে গুলি চালাবে। তিনি আরো জানান, ইরান এই অঞ্চলের পাইপলাইনগুলোকেও লক্ষ্যবস্তু বানাবে। মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে কোনো তেল বাইরে যেতে দেওয়া হবে না।
যতদিন পর্যন্ত শত্রুদের উপর যথেষ্ট চাপ তৈরি না হচ্ছে ততদিন এ অবস্থা জারি থাকবে। এদিকে আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বের যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে তার 20% যাতায়াত করে এই প্রণালী দিয়ে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি দাবি করেছে তারা বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে। হামলায় ব্যবহার করা হয়েছে 20টি ড্রোন এবং 3টি ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে আইআরজিসির নৌবাহিনী 20টি ড্রোন ও 3টি ক্ষেপণাস্ত্র ছুড়ে বাহরাইনের শেখ ইসা এলাকায় মার্কিন বিমান ঘাঁটিতে বড় ধরনের আঘাত হানে। ঘাঁটির প্রধান কমান্ড সদর দপ্তর ধ্বংস হয়েছে, তবে এই হামলায় কোনো প্রমাণ দেখায়নি তারা। হামলার বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। 28 ফেব্রুয়ারি থেকে মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান এই হামলা ঘটিয়েছে। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিদেশি দূতাবাস ও কূটনীতিক আবাসস্থল এলাকায় বিস্ফোরণ এবং ধোঁয়ার স্তর দেখা গেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 2টি ড্রোন মার্কিন দূতাবাসে আঘাত করেছে এবং আগুন ধরে গেছে। এছাড়া কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কাতারে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তার স্ত্রী সহ পরিবারের কয়েক সদস্য প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করে বলেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সমর্থন না দিয়ে স্টারমার সহযোগিতা করেননি। ট্রাম্প বলেন তিনি সহায়ক ছিলেন না। আমি কখনো ভাবিনি যুক্তরাজ্যের কাছ থেকে এমনটা দেখব। এছাড়াও তিনি আরো বলেন দুই দেশের সম্পর্ক এখন অনেকটাই বদলে গেছে। তিনি আরো বলেন এটা ভিন্ন এক পৃথিবী। আগে আপনার দেশের সঙ্গে আমাদের যে ধরনের সম্পর্ক ছিল এখন তা অনেকটাই আলাদা। ট্রাম্প দাবি করেন একসময় যে জোটকে তিনি সবচেয়ে শক্ত মনে করতেন সেটি এখন চাপে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও ইঙ্গিত দেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিচালনা এখন যুক্তরাষ্ট্র ব্রিটেনের উপর নির্ভরশীল নয়। তিনি বলেন এতে হয়তো খুব একটা প্রভাব পড়বে না, কিন্তু তার সাহায্য করা উচিত ছিল। এর আগে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যুক্তরাজ্য যোগ দেবে না বলে জানান দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্টারমার বলেন ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যেসব জায়গায় সংরক্ষিত আছে বা উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়েছে শুধু সেগুলোকে উৎসমূলে থামানোর জন্য যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে। তিনি বলেন ইরান যেন অঞ্চল জুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেসামরিক মানুষকে হত্যা করতে না পারে সে লক্ষ্যেই তিনি এই যুক্তরাষ্ট্র ইসরায়েলের অনুরোধে সম্মতি দিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে হামলায় অংশ নেবে না। তিনি আরও জানান ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সক্ষমতা রোধ করতে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ফ্রান্স জার্মানিও প্রস্তুত আছে। বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফার্সের পোস্ট করা এক ফুটেজে দূরবর্তী লক্ষ্যবস্তুতে রকেটের একটি ঢেউ বিস্ফোরিত হতে দেখা গেছে। এতে দাবি করা হয়েছে আইআরজিসির ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে একটি মার্কিন কমান্ড এবং স্টাফ বিল্ডিং বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে, পাশাপাশি জ্বালানি ট্যাঙ্কগুলো বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। গত শনিবার যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথভাবে হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যমগুলো। এরপর থেকে তেহরান পাল্টা হামলা হিসেবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। তেহরানকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যেন আগুন জ্বলছে। ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। এমন উত্তপ্ত পরিবেশেই ইরানের পক্ষ থেকে এলো এবার নতুন ও কঠোর বার্তা। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এই তথ্য প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। স্থানীয় সময় সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে আইআরজিসির প্রধান কমান্ডার জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেন মার্কিন ইসরায়েলি হামলার জবাবে এই কৌশলগত জলপথ দিয়ে আর কোনো ধরনের যাতায়াত করতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে তাৎক্ষণিক হামলা চালানো হবে। একই সঙ্গে তেলের পাইপলাইনগুলোতেও লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে সতর্ক করেন তিনি। জাব্বারি স্পষ্ট করে জানান ইরান এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবে না। বিশ্লেষকদের মতে এই ঘোষণা বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঘনঘটা আর ক্রমবর্ধমান অস্থিরতায় সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক উত্তেজনার জেরে ওই অঞ্চলে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই জরুরি সতর্কবার্তা জারি করেছে। মঙ্গলবার আল
জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা ঝুঁকির মুখে থাকা 14টি দেশের তালিকায় রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। মার্কিন নাগরিকদের জন্য এই অঞ্চলগুলো বর্তমানে চরম অনিরাপদ হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাউরা নামদার এক এক্স বার্তায় জানিয়েছেন, বিশেষ করে ইরান, ইরাক, জর্ডান, লেবানন এবং ইসরায়েলে থাকা মার্কিনীদের দেরি না করে নিরাপদ গন্তব্যে চলে যাওয়া উচিত। জীবন বাঁচাতে যেভাবে সম্ভব দ্রুত এসব দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত সম্ভাব্য বড় ধরনের কোনো সংঘাতের মুখে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু গোলা বারুদের গন্ধ। যুদ্ধের ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনজীবনে। চলমান যুদ্ধের মধ্যেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, বাড়ছে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা। এই প্রেক্ষাপটে আরব দেশগুলোর উদ্দেশ্যে আশ্বাস দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুদ্ধ চললেও ইরানের লক্ষ্য আঞ্চলিক কোনো প্রতিবেশী দেশ নয়, বরং চলমান সংঘাতের মধ্যেই ইরান কেবল যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেই লক্ষ্যবস্তু করছে। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কোনো হামলা চালাচ্ছে না। তার দাবি, মার্কিন সামরিক ঘাঁটিগুলোই ইরানের হামলার মূল লক্ষ্য এবং মার্কিন সেনারা অবস্থান বদল করলেও হামলা থেকে রেহাই পাবে না। যুদ্ধ চলাকালীন এই পরিস্থিতিতে আরাকচি আরও অভিযোগ করেন, কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে মিলে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কূটনীতির পথকে দুর্বল করেছে। সতর্ক করে তিনি বলেন, এভাবে সংঘাত অব্যাহত থাকলে পুরো মধ্যপ্রাচ্য আরও বড় অস্থিরতার দিকে এগিয়ে যেতে পারে। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত গভীর থেকে গভীরতর হচ্ছে। এরই মধ্যে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে এর ফলে আরও ঘনীভূত হবে যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধের ময়দানে সমরাস্ত্রের মধ্যে ভয়াবহ নাম কামিকাজি ড্রোন। শত্রুকে মোকাবিলায় এটি বেশ আগে থেকেই ব্যবহার করে আসছে ইরান। গত বছরের জুনে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে গিয়ে 12 দিনের যুদ্ধে এই ড্রোন ব্যবহার করেছিল তেহরান। এছাড়াও বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানি শহীদ 136 ড্রোন বা কামিকাজি ড্রোনের ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে। কামিকাজি ড্রোন হলো এমন এক ধরনের বিশেষ ড্রোন বা চালকবিহীন বিমান যা লক্ষ্যবস্তুতে সরাসরি আছড়ে পড়ে নিজেকে ধ্বংস করার মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। একে সামরিক পরিভাষায় লোইটারিং মিউনিশন বা আত্মঘাতী ড্রোন বলা হয়। সাধারণ ড্রোন হামলা চালিয়ে ফিরে এলেও কামিকাজি ড্রোন শুধু একমুখী অভিযানের জন্য তৈরি। এটি নিজেই একটি শক্তিশালী বোমা বা মিসাইল হিসেবে কাজ করে, হামলা করে নিজে ধ্বংস হয়ে যায়, ফলে আর ফিরে আসে না ড্রোনটি। এই ড্রোনের লোয়েটারিং বা অপেক্ষা করার বিশেষ ক্ষমতা আছে। লোয়েটারিং বলতে বোঝায় আকাশে দীর্ঘ সময় ধরে অবস্থানের সক্ষমতা। উপযুক্ত লক্ষ্যবস্তু খুঁজে না পাওয়া পর্যন্ত এই বিশেষ ড্রোন আকাশপথে অপেক্ষা করতে পারে। নির্ভুল লক্ষ্য ভেদেও এটি বিশেষ দক্ষ। জিপিএস সেন্সর বা রিমোট কন্ট্রোলের সাহায্যে এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে সেটিতে আঘাত আনে। কামিকাজি ড্রোন প্রথাগত মিসাইলের তুলনায় সস্তা, এমনকি ছোট আকারের হওয়ায় রাডারে ধরা পড়াও কঠিন। ইরানে হামলা করার জন্য মার্কিন বাহিনী কামিকাজি ড্রোন বহর প্রস্তুত করেছে। এই খবর সামনে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অত্যন্ত চতুর এই সমরাস্ত্রের নাম। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।